কাল মকর সংক্রান্তি রয়েছে, মকর স্নান এবং তার আগেই সাগরে ভোটের উত্তাপ বাড়ছে। সাগরে আসছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজই যাচ্ছেন গঙ্গাসাগরে। ইতিমধ্যেই সাগর মেলার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে এসে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং শুভেন্দু তার আগেই সাগর সফরে এসে জানিয়েছিলেন যে সেতু করতে গেলে কেন্দ্রের ছাড়পত্র লাগবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর শুভেন্দু অধিকারী, আর এবার আজ যাচ্ছেন সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অর্থাৎ ভোটের আগে গঙ্গাসাগরে পোক্ত জমি ধরে রাখতে মরিয়া শাসক বিরোধী দুই পক্ষই। কলকাতায় মিছিল করে শুভেন্দুর নতুন তীর ছিল মকর সংক্রান্তির ছুটি দেয়নি রাজ্য সরকার। বাবুঘাটে ট্রানজিট ক্যাম্পে সাধুদের সেবায় ছুটছেন শুভেন্দু দিলীপ। এবার সুকান্ত সরাসরি গঙ্গা সঙ্গমে। এই পথ অনেক দুর্গম বলে বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর এই দুর্গম গঙ্গাসাগরে এই মুহূর্তে চলছে একেবারে ক্লোজ মনিটরিং। সাগরের মেগা কন্ট্রোল রুমে এই মুহূর্তে আমরা, এবং রীতিমতো 1200 সিসিটিভির মনিটরিং চলছে এবার গঙ্গাসাগরে। প্রতি মুহূর্তে প্রতি মিনিটের নজরদারি কিন্তু এই মেগা কন্ট্রোল রুম থেকে চলছে। এবং একই ছাতার তলায় যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দপ্তর, হ্যাম রেডিও থেকে শুরু করে পুলিশ, হেলথ, পিএইচই, এনডিআরএফ, ফায়ার ব্রিগেড এবং কোস্টগার্ড, তাদের আধিকারিকরা বসে রয়েছেন। তারা কিন্তু 24x7 গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। মন্দির চত্বর থেকে শুরু করে সাগর প্রাঙ্গণ, বাবুঘাট থেকে লট 8, কাকদ্বীপ, কচুবেড়িয়া, সর্বত্র চলছে মনিটরিং। কটা বাস এই মুহূর্তে রাস্তায় রয়েছে, কোন রাস্তায় কটি বাস রয়েছে, একেবারে এখানে কিন্তু এই বিশাল ম্যাপের মধ্যে দিয়ে প্রতি মুহূর্তের এই মনিটরিং কিন্তু একদিকে ভেসেল, অন্যদিকে বাসগুলির মনিটরিং চলছে। সুতরাং বৃহৎ পরিসরে, যেহেতু এবার কুম্ভ মেলা নেই, সেই কারণে বৃহৎ পরিসরে এই গঙ্গাসাগর মেলা যাতে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার মোড়কে সুশৃঙ্খলভাবে করা যায়, সেই জন্য কিন্তু একেবারে বলা যেতে পারে নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, গঙ্গাসাগর। আমরা এতক্ষণ নিরাপত্তার বিষয়টা বুঝে নিচ্ছিলাম কমলাক্ষর মাধ্যমে। কমলাক্ষ সেই ছবি তুলে ধরছিল। সরাসরি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে গঙ্গাসাগর থেকে প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? স্বাভাবিকভাবে এবছর কুম্ভ মেলা নেই, যেহেতু এবার গঙ্গাসাগর, স্বাভাবিকভাবে ভিড়টা সেখানে বাড়ছে। কি সার্বিক চিত্র উঠে আসছে? দেখো, সরকারি হিসেব অনুযায়ী 1 জানুয়ারি থেকে গতকাল অর্থাৎ 12 জানুয়ারি বেলা 3টে পর্যন্ত 45 লক্ষ মানুষ গঙ্গাসাগরে ইতিমধ্যে পুণ্য স্নান সেরেছেন। যদিও যে পুণ্য স্নানের যে নির্ঘণ্ট রয়েছে তা হলো আগামীকাল দুপুর 1:19 থেকে আগামী পরশু দিন দুপুর 1:19 পর্যন্ত এই মকর স্নানের যে যোগ, সেই যোগ থাকছে, অর্থাৎ পুরো 24 ঘন্টা সেই যোগ থাকছে। সেই সময় আরও লাখো লাখো মানুষ এই সাগর তটে আসবেন। সমুদ্র হিমাচল থেকে মানুষ, পুণ্যার্থী, সাধু সন্তেরা, তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন। নিশ্চিদ্র নিরাপত্তার মোড়ক, 1200 সিসিটিভি ক্যামেরার মনিটরিং চলেছে। ইতিমধ্যে মেগা কন্ট্রোল রুম থেকে সেই প্রতিবেদন আমরা তুলে ধরেছি। কিন্তু প্রশ্ন হলো, এবারে সাগরে পাখির চোখ অনেকেই। মোক্ষের টানে যেমন পুণ্যলোভী মানুষ আসছেন, লাখো লাখো মানুষ আসছেন, সুসময়ের আশায় কপিল মুনির থানে আশ্রয় পড়ছেন যেমন মানুষ, তেমনি এবার কিন্তু নির্বাচনী বছর, নির্বাচনের এই মহেন্দ্রক্ষণ, নির্বাচনের উত্তাপ গঙ্গাসাগরেও। সেই ছবি তোমাকে এই মুহূর্তে দেখাবো যে গঙ্গাসাগরে একদিকে যেমন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তার যে পোস্টার, সেই পোস্টার যেমন গোটা গঙ্গাসাগরে ছয়লাভ, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কিন্তু মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টারের সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীর পোস্টারও কিন্তু এই মুহূর্তে গঙ্গাসাগরে ছয়লাভ। এবং এর মধ্যেই আজকে সুকান্ত মজুমদার, তিনিও আসছেন গঙ্গাসাগরে। তিনি একদিকে স্নান করবেন, অন্যদিকে তিনি সেবা দলের যে স্বচ্ছ ভারত ক্যাম্প, সেই স্বচ্ছ ভারত ক্যাম্পের উদ্বোধন করবেন। এই মুহূর্তে ছবি তোমাকে দেখাবো, দূরে দেখা যাচ্ছে কপিলমুনি আশ্রম। সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত বাবুঘাট হয়ে যে দুটি রুট রয়েছে, অর্থাৎ চেমাগুড়ি বেনুবন এবং লট 8 কচুবেড়িয়া হয়ে কিন্তু লাখো লাখো মানুষ আসছে। সৌমি, একেবারে কমলাক্ষ, তুমি সঙ্গে থাকো। সেই ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য, যেখানে ইতিমধ্যে আমরা জানা যাচ্ছে 45 লক্ষ মানুষের কিন্তু প্রায় সমাগম ঘটতে শুরু করেছে। অর্থাৎ একদিকে যেমন মোক্ষলাভের আশায় বহু পুণ্যার্থীরা এখানে আসছেন, স্বাভাবিকভাবে ভিড় বাড়বে। এর পাশাপাশি করা নিরাপত্তা ব্যবস্থা যেরকম করা হয়েছে, সেরকম ভাবেই কিন্তু রাজনৈতিক উত্তাপও বাড়ছে। চারদিকে পোস্টারে ছয়লাভ। সে আমরা দেখেছিলাম
স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে যখন পোস্টার যুদ্ধ শুরু হয়েছিল এবং সেই ছবি কিন্তু এখানেও দেখা গেল, একদিকে প্রধানমন্ত্রীর ছবি, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি উঠে আসছে, অর্থাৎ পোস্টার ব্যানারে ছুঁয়ে গিয়েছে গঙ্গাসাগর চত্বর। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে অপর আরেক প্রতিনিধি নকিবউদ্দিন গাজী। নকিব, কি ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে সেখানে? দেখো, তোমাকে বলি, এই যে গঙ্গাসাগর একটা মহান তীর্থস্থান, সেই মহান তীর্থস্থানে কিন্তু পূর্ণ লগ্নে কিন্তু আর কিছুক্ষণ বাকি। ইতিমধ্যে ভিন রাজ্য থেকে বিভিন্ন রঙের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ কিন্তু গঙ্গাসাগরে উপস্থিত হয়েছে। কেউ খোল খড়তাল নিয়ে তারা কিন্তু পূজা অর্চনার দিকে আসছে এবং আমি দেখার চেষ্টা করবো যে মন্দিরের সামনে যে 2 নম্বর রাস্তা এবং ইতিমধ্যেই কিন্তু পুণ্যার্থীরা তারা যে মন্দির মুখী, সেই মন্দিরমুখী হয়েছে দেখা যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে মানুষ এসেছে তারা পুণ্য অর্জনের জন্য। একটু ঘুরে দেখাবার চেষ্টা করব যেখানে পুণ্যার্থীরা আসছে, যেখানে দেখা যাচ্ছে বহু জায়গা থেকে পুণ্যার্থীরা আসছে এবং তারা এই 2 নম্বর ঘাট দিয়ে যেটা মন্দির আছে সেই মন্দিরের দিকে তারা এগোচ্ছে। গঙ্গা থেকে স্নান করে কিন্তু তারা কিন্তু এভাবে পুজোর যে জায়গা আছে মন্দিরে, সেই মন্দিরে যাচ্ছে। আমরা একটু দেখবো যে ভিন রাজ্য থেকে যারা এসছে সেই পুণ্যার্থীদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। বলছি, আপনারা কাহা সে আয়া? फरीदाबाद से। फरीदाबाद। हाँ। क्यों आए क्या पर? गंगा स्नान करने के लिए गंगा स्नान हो गया? बहुत आनंद आ रहा है। कहाँ है? कल कपिल मुनि आश्रम जाना है। पूजा दे रहे हैं। हाँ। आप लोग कहाँ से आए? वहीं से आए, सब वहीं से आए एक जगह से। বোঝা যাচ্ছে যে যে যার যে জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসছে, সেই মানুষ এসে তাদের পুণ্য স্নান করছে। পুণ্য স্নানের তারপরে তারা মন্দিরে যাচ্ছে, মন্দিরে গিয়ে কিন্তু পুজো দিচ্ছে বলে এমনটা ছবিতে দেখা যাচ্ছে যে লম্বা লাইন দেখা যাচ্ছে। তবে যে পুণ্য স্নান, সেই পুণ্য স্নানের আগে থেকে অনেক মানুষ কিন্তু, অনেক পুণ্যার্থীরা কিন্তু তারা স্নান করছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে তুমি জানো আঁটো ব্যবস্থা রাখা হয়েছে। প্রশাসন জানো কুম্ভ মেলা নেই, সেই কুম্ভ মেলা না থাকার কারণে কিন্তু সেই কারণে কিন্তু তারা যে প্রশাসনের পক্ষ থেকে যে কোথাও কিছু না ঘটে, কোথাও কিছু না সমস্যা হয়, সেই কারণে কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে এই যে লম্বা লাইন, সেই লম্বা লাইনের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যত দূর চোখ যায় সেখানে কিন্তু এভাবেই পুণ্যার্থীরা কিন্তু তারা একের পর এক যাচ্ছে, যে তারা পুজো দিতে যাচ্ছে। দেখা যাচ্ছে যে রাস্তা, সেই পুজোর যে রাস্তা, অর্থাৎ যে গঙ্গাসাগরের যে কপিলমুনি মন্দির, সেই মন্দিরের দিকে তারা যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে যেহেতু কুম্ভ মেলা না থাকার কারণে এই পুণ্যার্থীদের ভিড়, আমি চেষ্টা করছি পুণ্যার্থীরা যারা এসছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আজি কাহা সে আয়ে? भागलपुर जिला से। ये क्यों आए? दर्शन करने के लिए आए गंगा माँ का, कपिल देव मुनि का। एक पहली बार आया, हाँ, पहली बार ही आए हैं। स्नान हो गया। मकर संक्रांति तो स्नान बाकी है, अभी इतना जल्दी अभी दर्शन अभी हुआ था, जा रहे हैं दर्शन करने के लिए। क्या मांगेगी? क्या मांगेंगे? सब कुछ दिया है, मौत खाली दर्शन करने के लिए जा रहे हैं। उनका कृपा सब चीज दिया हुआ। कहाँ से आए? भागलपुर जिला से। তুমি বুঝতে পারছো যে ভাগলপুর থেকে এসছে এবং আমরা দেখতে পাচ্ছি বাবাজি আছে, বাবাজির সঙ্গে একটু কথা বলে নেবো। আজকে আপনারা এসছেন, কোথা থেকে এসছেন আপনারা? কোথা कहाँ से आया? यहाँ से। यहाँ से आया। यहाँ से। कैसे लगा है गंगा सागर? गंगा सागर बहुत बड़ी स्नान की चोरी हो गई, मोबाइल ले गया, 8,000 चोरी हो गई। ये क्या चोरी हो रहा है? एक मोबाइल का 8,000 रुपया गए, एक आंख इनका चश्मा गया। ये चोरी कहाँ? ये चोरी कहाँ? स्नान करने के हाँ, स्नान करवे गए हम, वो कपड़ा रखेंगे। चोरी हो गया। हाँ, 4 जने बैठे थे। पुलिस पास को गया था। हाँ, पुलिस को अभी लिख बोला? दिया। हाँ, रसीद दे ये वाले को। आप कहाँ जाएंगे? आप मंदिर से जाएंगे? जा रहा है अब जो अब क्यों जाएंगे, अब क्या करें? मिला के जाने। বুঝতে পারছো যে এই গঙ্গাসাগরের মেলা পুণ্যার্থীরা যারা এসছে তারা সেখানে দেখা যাচ্ছে যেখানে পুণ্য স্নান করে মন্দিরে যাওয়ার সময় কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে তাদের একেবারে। চুরি হয়ে গেছে। তারা এমনটাই অভিযোগ করছে যে এই চুরি হয়ে যাওয়ার পরে কিন্তু তারা মন্দিরে, তারা প্রশাসনকে জানিয়েছে, মন্দিরের দিকে তারা একেবারেই নকিব, কি উদ্যোগ নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে সেদিকে নজর থাকবে। ধন্যবাদ তোমাকে কমলাক্ষ, তোমাকেও ধন্যবাদ। আর এই মুহূর্তে গঙ্গাসাগর মেলা ঘিরে কিন্তু মানুষের ভিড় বাড়ছে। দুটো ছবি আপনাদেরকে দেখাবো, একদিকে যেমন গঙ্গাসাগরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, ঠিক প্রয়াগরাজের ছবিটাও আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে প্রয়াগরাজের কি ছবি উঠে আসছে সেই ছবি দেখুন জি 24 ঘন্টার পর্দায়। পাশাপাশি দুটো ছবি তুলে ধরছি আপনাদের সঙ্গে, একদিকে গঙ্গাসাগর, সেখানে অগন্তি মানুষের ভিড় দেখা যাচ্ছে, প্রয়াগরাজেও কিন্তু সেই একই ছবি বলা যায়। আর এদিকে সাগর তটে স্বচ্ছ ভারত ক্যাম্পের উদ্বোধন করতেই আজ
গঙ্গাসাগর যাওয়ার কথা রয়েছে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ দুপুরের দিকে যাবেন বলে জানা যাচ্ছে। ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। বাড়ি যায়, এ তো নতুন নয়। গতবারও আমি গিয়ে স্নান করেছি, ওখানে ডুব দিয়েছি। মুখ্যমন্ত্রী তো যান, অ্যাডভার্টাইজমেন্ট করেন, চলে আসেন, স্নান টান তো করেন না। কিন্তু আমি গতবারও স্নান করেছি, তার আগেও স্নান করেছি। তো এটা তো ভারতীয় জনতা পার্টির, আমাদের সংস্কৃতির সাথে, হিন্দু সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, এই ভারতীয় সংস্কৃতি হাজার হাজার বছর ধরে সবাই চলছে। বাংলার কত সাহিত্য রচনা হয়েছে গঙ্গাসাগর মেলার ওপরে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো বাঙালিকে তো গঙ্গাসাগর ছাড়া ভাবা যায় না। পশ্চিমবঙ্গ হচ্ছে বিচরণের উন্মুক্ত ক্ষেত্র। এখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সৌজন্যে, তার আতিথেয়তায় পৃথিবীর লোক আসে, তো ভারতের লোক আসবে, তা তো কি এমন আশ্চর্যের বিষয়। গত 1 তারিখ থেকে, 1 জানুয়ারি থেকে আজ 12 জানুয়ারি বিকেল 3টে পর্যন্ত এখন পর্যন্ত গঙ্গাসাগরে প্রায় 45 লক্ষ পুণ্যার্থী এসছেন এবং তারা পুণ্য স্নান করেছেন। অরূপ বিশ্বাসের মন্তব্য, এর পাল্টা সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকবারই এই কাজ করেন এবং এ তো নতুন কিছু নয় যে ওনার পোস্টার, ওনার মুখ ছাড়া উনি কারো মুখ দেখতে দিতে চান না, বা উনিও দেখতে হয়তো পছন্দ করেন না। উনি এবং ওনার ভাইপোর মুখ সব জায়গায় থাকে এবং তিনি নানা রকম অবাস্তব দাবি করেন, ব্রিজ বানিয়ে দেবেন, অমুক বানিয়ে দেবেন, ও বহুদিন ধরে দাবি করছেন। গতকালও মন্ত্রীকে দিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে নাকি বলিয়েছেন যে 45 লক্ষ নাকি লোক এসেছিল, যদিও 30,000 মাত্র এখনো পর্যন্ত আমাদের কাছে যা আপডেট, 30,000 ভেসেলের টিকিট বিক্রি হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।